অবশেষে কঙ্গোবা এসে গেছে, যেখানে সূর্যার দুটো রোল আছে, আর সাথে আছে ববি দেওয়াল, যাকে আমরা ভিলেন হিসেবে দেখতে পেয়েছি। আবার সবার পছন্দের দিশা পাটানি। এটা তোমরা হিন্দি ভার্সানে এবং 3Dতে কিন্তু দেখতে পাবে, ফুললি এনজয় করতে পারবে। এবার জেনে নিই মুভিটি কেমন হলো। চলো, আর ট্রেলার দেখে তোমরা স্টোরির প্যাটার্ন নিশ্চয়ই আগেই বুঝে গেছো। এখানে ব্যাক স্টোরি রয়েছে, প্রেজেন্ট স্টোরি রয়েছে, ভবিষ্যতের স্টোরি রয়েছে, এছাড়াও পুনর্জন্মের স্টোরিও রয়েছে, এক্সেট্রা এক্সেট্রা। সেটা বহু যুগের পুরনোও আছে, আবার মডার্নও আছে, অর্থাৎ অ্যাট প্রেজেন্টেও রয়েছে। পুরনো যুগের গল্প বলতে পারো 1070 সাল এরকম, আর যদি আধুনিক গল্প বলো তাহলে অ্যাট প্রেজেন্ট মানে তোমার 2024 সালের হিসেবে। ফার্স্ট হাফে সিরিয়াসলি মানে জাস্ট কি বলবো তোমাদেরকে, কিভাবে প্রকাশ করব সেটাই বুঝতে পারছি না। মানে রিয়াকশন অ্যাকশন দেওয়ার মতো কিছুই অবশিষ্ট নেই। সাথে যে কমেডি অ্যাড করা হয়েছে সেটাও যেন কেমন একটা নিজেদের কাছে হাস্য কৌতুক তৈরি মানে মনে হলো। অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স, যেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না হয়তো। অন্যদিকে দিশা পাটানি, সে তো ফিগার শো আপ করতেই ব্যস্ত। আরে ভাই, ফিগারকে শো আপ করে যদি অ্যাক্টিং করা যেত তাহলে তো এতদিনে বোধহয় জ্যাকলিন 100-200টার মতো অ্যাওয়ার্ড পেয়ে যেত। সবথেকে বোরিং যেটা, এত বেশি চিৎকার করেছে, প্রত্যেকটা ক্যারেক্টার এত বেশি চিৎকার করেছে, মানে সিরিয়াসলি মাথা ধরে যাওয়ার মতো। ছোটবেলাতে বোধহয় আমি এত জোরে কাঁদিনি। শুধুমাত্র ববি দেওয়ালই না, সূর্যা এবং সাইড ক্যারেক্টারগুলোও তাই। সারাক্ষণ তো একে চিৎকার রয়েছে, তার সাথে আবার মিলিয়ে মিউজিকও বাজাচ্ছে। এই সিনেমাটা দেখার পর বুঝতে পারলাম যে ছোটবেলায় যখন দুষ্টুমি করতাম তখন মা যে জুজুর কথা বলতো, এই হচ্ছে সেই জুজু। সেকেন্ড হাফে অনেকটা বেটার ফিল করবে, মনে হবে যেন ওষুধ খেয়ে অনেকটা বেটার লাগছে তোমাদের। বাট ফার্স্ট হাফটা জঘন্য। আশা নিয়ে মানুষ সিনেমা দেখতে যাবে, মানে যে আশা নিয়ে আমিও সিনেমা দেখতে গেছিলাম, পুরো আশার 12টা বাজিয়ে দিয়েছে। স্টোরি টেলিং ঠিক ছিল না, ক্যামেরা ঠিকঠাক, বাট প্রেজেন্টেশন ভুলভাল। শেষে একটা ক্যামিও রয়েছে যার এন্ট্রিটা জবরদস্ত, বাট একটা ক্যামিও এসে কিন্তু গোটা সিনেমাটাকে মোটেই বাজাতে পারবে না, যদি না স্টোরি লাইন বা প্রেজেন্টেশন সুন্দর হয়। ববি দেওয়ালের লুকটা যা হয়েছিল, ভয় তো পাবেই না। তাই বলতে গেলে ববি দেওয়ালের লুকটা ভিলেন ভাবে দমদার মোটেই নয়। হ্যাঁ, তার তুলনায় সূর্যা অনেকটাই ভালো, মানে অনেকটা ভালো লাগবে। তবে হ্যাঁ, মডার্ন সূর্যাকে একদমই ভালো লাগবে না আমার যেটা মনে হয়। তবে পুরনো ওল্ড যে সূর্যা, তাকে কিন্তু তোমাদের ভালো লাগবে। আর দিশা পাটানি তো গ্ল্যামার কুইন, কি বলি, জাস্ট বোরিং। মানে মানুষ বিনোদন পাওয়ার জন্য নিজের দৈনন্দিন কাজ থেকে বেরিয়ে কিছু সিনেমা লাভার হয়ে ওঠে, আর সেই সিনেমায় যখন নিজেদের বোরিংনেসের কারণ হয়ে যায়, তখন মানে সেই কাজটাই নিজেকে ভালো রাখার জন্য একমাত্র জায়গা মনে হয়। তো যাই হোক, এর থেকে ভালো কমপ্লিমেন্ট দেওয়ার কিছু খুঁজে পেলাম না। তো ফ্যামিলি ফ্রেন্ড মুভি, এটা অ্যাকশন সিকোয়েন্স দেওয়া মুভি তোমরা পছন্দ করো, এটা চিৎকার চেঁচামেচি দেওয়া দুম দারাক্কা মুভি পছন্দ করো, তাহলে অবশ্যই মুভিটা তোমাদের জন্য, তোমরা দেখতেই পারো। তবে মুভির শেষে এটাও বলা হয়েছে যে সেকেন্ড পার্ট আসছে। তো এই কথা বলবো, আশায় বাঁচে চাষা। সো বাকিটা তো মুভি আসার পরেই আমরা জানতে পারবো। তো আজকের মতো আপডেটটি এখানেই শেষ করছি। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চটপট যেটা করার সেটা করে ফেলো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে নতুন আপডেট নিয়ে।